আমাদের কাছে পৃথিবীর পুরনো সভ্যতাগুলো সম্পর্কে যত তথ্য আছে, সেখান থেকে পৃথিবীর সবথেকে পুরনো সভ্যতা হিসেবে সিলেক্ট করা হয়েছে ব্যাবিলনিয়ান বা মেসোপটেমিয়ান সভ্যতাকে। তো এই মেসোপটেমিয়ান সভ্যতাগুলা ছিল ব্যাবিলন, সুমের, আক্কাদ। এই শহরগুলোর খোঁজ পাওয়ার পর থেকে সেখানে যে হাজার হাজার ক্লে ট্যাবলেট বা মাটির ফলক পাওয়া গেছে, এরপর থেকে একাডেমিক দুনিয়ায় বিভিন্ন ফিল্ড গড়ে ওঠে এবং সেখানে মানুষ ক্রমে এই সব ট্যাবলেট গুলার বর্তমান ভাষায় অনুবাদ করে। এরপর থেকে একটা স্ট্যান্ডার্ড ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে যেহেতু ব্যাবিলনিয়ান সভ্যতাটা প্রথম সভ্যতা, তো মানুষ প্রথমে হান্টার গ্যাদারার ছিল। তারপর থেকে মানুষ কৃষিকাজ করা শেখে। তারপর থেকে সংখ্যা আবিষ্কার শেখে। তারপর থেকে মানুষ চাকার আবিষ্কার। এত কিছু সব ব্যাবিলনিয়ান সভ্যতাতেই হয়েছে। কিন্তু একজন রাশিয়ান, উনি মূলত অর্থনীতিবিদ ছিল, উনার নাম হচ্ছে জাকারিয়া সিসিন। উনি এই ব্যাবিলনিয়ান ক্লে ট্যাবলেট গুলার এমন একটা ট্রান্সলেশন করেন যেটা সম্পূর্ণ একাডেমিক পার্সপেক্টিভ থেকে ভিন্ন। জাকারিয়া সিসিনের মতে ব্যাবিলনিয়ান সভ্যতা অর্থাৎ পৃথিবীর প্রথম সভ্যতা, সেটা মানুষ নিজে থেকে সৃষ্টি করেনি, বরং এটার পিছনে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টারভেনশন অর্থাৎ বহির্জাগতিক কোনো একটা ইন্টারভেনশন ছিল। যেখানে জাকারিয়া সিসিন বলে যে আহ নিবিড় নামে একটা গ্রহ, যেটা আমাদের মহাকাশের 12তম গ্রহ, এই গ্রহ থেকে একদল মানুষ, মানুষ না, একদল হিউম্যানয়েড যারা মানুষের থেকে দেখতে দৈত্যাকার ছিল, তারা পৃথিবীতে নেমে আসে। এসে তারা হচ্ছে যে পৃথিবীতে অলরেডি এক্সিস্ট করা মানুষকে তারা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড করে। তো জেনেটিক্যালি মডিফাই করার পরে তারা মানুষকে সিভিলাইজেশন তৈরির জ্ঞান দেয়, তারা মানুষকে এগ্রিকালচারের জ্ঞান দেয়, তারা মানুষকে জিওমেট্রির জ্ঞান দেয়, তারা মানুষকে চাকা আবিষ্কার করা শেখায়, তারা মানুষকে চিন্তা করা শেখায়। তো জাকারিয়া সিসিনের মতে পৃথিবীর প্রথম সভ্যতা ব্যাবিলনিয়ান সভ্যতা, সেটা তৈরি হয়েছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা ডিভাইন ইন্টারভেনশনের মাধ্যমে। জাকারিয়া সিসিন এই কথাটা কিন্তু নিজে থেকে বলে নাই, বরঞ্চ জাকারিয়া সিসিনের এই কথাটা সে হচ্ছে যে ওই ব্যাবিলনিয়ান সভ্যতায় যে ক্লে ট্যাবলেট গুলা পাওয়া গেছিল, সেই ক্লে ট্যাবলেট গুলার ট্রান্সলেশন করেই হচ্ছে যে জাকারিয়া সিসিন এই কথাটা বলে। তো এটা বলার মাধ্যমে কি প্রমাণ হলো? জাকারিয়া সিসিন যে এই কথাগুলো বললো, এটা বলার মাধ্যমে এটা প্রমাণ হলো যে ট্রেডিশনাল থিঙ্কিং এর বাইরে গিয়েও যখন আপনি ভিন্ন পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন, তখন দেখবেন যে চিন্তার নতুন একটা ধারা তৈরি হয়েছে। তো ট্রেডিশনাল চিন্তা যে ব্যাবিলনিয়ান সভ্যতা মানুষ তার ব্রেন প্রসূত একটা ব্যাপার নিজে থেকে তৈরি করছে, সেটা না করে জাকারিয়া সিসিন বলল কি যে নিবিড় গ্রহের যে হিউম্যানয়েড দেবতাগুলো ছিল, তাদের গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছিল, তাদের গ্রহের জন্য গোল্ড দরকার ছিল। সেই গোল্ড পৃথিবীতে পাওয়া যেত এবং পৃথিবী থেকে সেটা আহরণ করার জন্য তারা পৃথিবীতে থাকা অলরেডি কিছু হোমিনিন বা মানবাকৃতির কিছু প্রাণীকে তারা জেনেটিক্যালি মডিফাই করে তারা মডার্ন হিউম্যান বা হোমোসেপিয়ান তৈরি করেছে। এই যে এই ব্যাপারটা, এইটাকে বর্তমান বিজ্ঞান এক প্রকার স্বীকৃতি দিয়েছে। বিজ্ঞান যখন এটা দাবি করলো যে মানুষের ডিএনএ এর যে সেকেন্ড ক্রোমোজোম, এই ক্রোমোজোমের একটা টেলোমিয়ার ক্যাপ, যেটা অন্যান্য টেলোমিয়ার ক্যাপের থেকে সম্পূর্ণ আলাদা, এটা দেখতে অন্যান্য টেলোমিয়ার ক্যাপের থেকে বড়। এই যে মানুষের ডিএনএ তে সেকেন্ড ক্রোমোজোমকে যে কাস্টমাইজ করা হয়েছে, এইটার মাধ্যমেই মানুষ মূলত সভ্যতা তৈরির পিছনে ইন্সপিরেশন পেয়েছে। এই মানুষের ডিএনএ এর এই সেকেন্ড ক্রোমোজোম যে কাস্টমাইজেশন করা হয়েছে, এটা ঘটেছে আজ থেকে 2 লক্ষ বছর আগে। আমরা এটা অলরেডি জানি যে আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছে 2 লক্ষ বছর আগে। তো জাকারিয়া সিসিনের যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টারভেনশন থিওরি, এটার সাথে কিন্তু মানুষের যে সেকেন্ড ক্রোমোজোম কাস্টমাইজেশন, এই ব্যাপারটা কিন্তু সমসাময়িক না। জাকারিয়া সিসিন গত শতাব্দীতে এটা বলে গেছে। আর মানুষের ডিএনএ এর যে সেকেন্ড ক্রোমোজোম কাস্টমাইজেশন করা হয়েছে, এটা তো বিজ্ঞানের রিসেন্ট ফাইন্ডিং। তো ব্যাপারটা হচ্ছে জাকারিয়া সিসিন আহ, তার মতো করে, যদিও জাকারিয়া সিসিন কোনো লিঙ্গুইস্ট ছিল না, কোনো ভাষাবিদ ছিল না, কিন্তু জাকারিয়া সিসিন তার মতো করে মেসোপটেমিয়ান ক্লে ট্যাবলেট গুলা ট্রান্সলেট করা শুরু করে। তো
জাকারিয়া সিসিনের ন্যারেটিভটা এরকম যে ওই যে যাদেরকে আমরা আনুনাকি বলছি, এটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ফ্রম হেভেন টু আর্থ গেম, অর্থাৎ আকাশ থেকে পৃথিবীতে কিছু হিউম্যানয়েড নেমে আসছিল, আসার পরে তারা মানুষ সৃষ্টি করেছে। এটা আবার হচ্ছে যে সুমেরিয়ান ক্রিয়েশন মিথ বা ইনুমা এলিশ থেকেও এটা প্রমাণ করা যায় যে জাকারিয়া সিসিন বলছে যে পৃথিবীতে অলরেডি কিছু হোমিনিন বা মানবাকৃতির প্রাণী ছিল, তাদেরকে দিয়ে গোল্ড মাইন করানোর জন্য, অর্থাৎ স্বর্ণ খনন করার জন্য ওই আনুনাকিরা এই হোমিনিনদের ডিএনএ মডিফিকেশন করে। করার ফলে মানুষ বুদ্ধিমান প্রাণীতে পরিণত হয়। এরপরে মানুষকে দিয়ে তারা হচ্ছে যে দাসত্ব করাই। তো জাকারিয়া সিসিন এই এই ব্যাপারে আর্থ ক্রনিকলস নামে প্রায় বেশ কয়েকটা বই লিখেছে, যে বইয়ের সর্বশেষ বইটা হচ্ছে দ্য 12th প্ল্যানেট। তো জাকারিয়া সিসিন এই যে এই বইগুলা লিখলো, এই বইগুলা কিন্তু আহ ব্যাবিলনিয়ান সভ্যতা সম্পর্কে আমাদেরকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করে, আমাদেরকে ভিন্নভাবে ভাবতে শেখায়। তো জাকারিয়া সিসিনের এই আর্ট ক্রনিকল সিরিজের যতগুলা বই আছে, এই বইগুলা নিয়ে আমি আহ, পরবর্তীতে ইন ডিটেল আলোচনা করব, যেহেতু এটা মিথোলজির বড় একটা অংশ এবং এখানে অনেক কিছু উল্লেখ আছে। এটা অ্যানথ্রোপোলজিতে এটা বলা হয় যে পরবর্তী যে ধর্মগুলা পৃথিবীতে এসেছে, আহ খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম বা ইসলাম ধর্ম, এই ধর্মগুলোতে কি কি রিলিজিয়াস অ্যাসিনক্রোনিসিটি বা ধর্মীয় সামঞ্জস্যতা আছে, এটা জানতে হলে ব্যাবিলনিয়ান সভ্যতা সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো এই কারণে আমরা যখন ধর্ম নিয়ে কথা বলবো বা ধর্মের উৎপত্তি নিয়ে কথা বলবো, তখন কিন্তু শুরু কোথায় হয়েছে এটা জানা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে ব্যাবিলনিয়ান সভ্যতার যে আউট অফ দ্য বক্স পার্সপেক্টিভ যেগুলো আছে বা একটু ভিন্ন মতের যে চিন্তা যেগুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। এই জন্য জাকারিয়া সিসিনের আর্থ ক্রনিকলস সিরিজের সবগুলা বই সম্পর্কে আমি আলাদা একটা প্লেলিস্ট করব। এখান থেকে যে তথ্যগুলা বের হয়ে আসবে সেটা জানার পরে আমরা 100% নিশ্চিতভাবে জানতে পারবো যে পরবর্তী ধর্মগুলোতে ব্যাবিলনিয়ান সভ্যতা থেকে অ্যাকচুয়ালি কি কি ঢুকছে।